নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি। অনেকেই কমেন্ট করে বলেন যে আমার চ্যানেলে কেন বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও, মাংস করা হয় না। আসলে এইগুলো রেসিপি করার জন্য অনেক বড় বড় ভালো ভালো চ্যানেল আছে। আমার এই ছোট্ট চ্যানেলে কি বিরিয়ানি, পোলাও, মাংস দেখতে আসবে? যাই হোক, আজকে তবুও ঝাল ঝাল করে একেবারে দেশি লোকাল মাংস, পাঁঠার মাংস রান্না করব। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আর সঙ্গে থাকবে উচ্ছে আর আলু ভাজা। মাংস রান্না করতে গেলে কিন্তু মশলা করা, পেঁয়াজ রসুন আদা ছোলা এগুলো করতে অনেক সময় লেগে যায়। তার জন্য আমি সবকিছু আগে থেকে রেডি করে নিয়েছি, কারণ মাংসটা ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রাখতে হবে। এখানে আমি 1 কিলো মতো পাঁঠার মাংস আগে থেকে একেবারে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর সঙ্গে কেটে নিয়েছি পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন। এখানে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। প্রথমে জল ঝরিয়ে রাখা মাংসটা একটা বড় গামলার মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে মাংসের উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবকিছু। দিচ্ছি গোটা রসুন, দিয়ে দেবো কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এর উপরেই দেবো সব বাটা মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 1 কিলো মাংস নিয়েছি, আর তার জন্য 2 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। আর দিয়ে দেবো 2 চামচ মতো লঙ্কা বাটা। রান্নাটা একটু ঝাল ঝাল করবো, তাই লঙ্কাটা একটু বেশি করে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ ধনিয়া বাটা আর জিরা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1.5 চামচ মতো আদা বাটা। এবারে পরিমাণ মতো লবণ, হলুদ আর কাঁচা সরষের তেল দিয়ে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর সরষের তেল। পাঁঠার মাংসের মধ্যে একটু তেলটা বেশি লাগে, ব্রয়লারের মাংস হলে কিন্তু তেলটা কম লাগে। এবার খুব ভালো করে মেখে নেব। সব মশলা দিয়ে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে একটু সময় নিয়ে মেখে নেব। আর মাংসটা যত ভালো করে মেখে না যাবে, রান্নাটা কিন্তু তত ভালো হবে। সবকিছু দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে প্রায় 30 থেকে 40 মিনিট রেখে দেবো। আর এই ফাঁকে আমি উচ্ছে আলু কেটে রেডি করে নিচ্ছি। এখানে বেশ কয়েকটা উচ্ছে নিয়েছি আর উচ্ছেগুলো কেটে নিচ্ছি। তবে আজকের উচ্ছে ভাজাটা কিন্তু এমন করে করব, এত কম লাগবে খেতে। এখন গরমের দিন পড়ে গেছে, আর এই সময় উচ্ছের যে কোনো রেসিপি কিন্তু খেতে ভালো লাগে। উচ্ছে ভাজা, উচ্ছে দিয়ে শুক্তো, উচ্ছের ডাল, এগুলোই ভালো লাগে খেতে। উচ্ছে কাটা হয়ে গেছে, এবার আলু কেটে নিচ্ছি। উচ্ছে আর আলুটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটুখানি লবণ দিয়ে মেখে রাখবো, আর এতে করে কিন্তু উচ্ছে ভাজাটা তেতো কম লাগবে। সবকিছু রেডি করে নিয়েছি। এবার উনুন জ্বালিয়ে রান্না দুটো ঝটপট করে করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে উচ্ছে ভাজার জন্য কড়াইয়ে সামান্য একটু সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে দেবো একটুখানি কালো জিরা। কালো জিরাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা। কালো জিরা, লঙ্কা আর পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে উচ্ছে আর আলুটা দেবো। আর উচ্ছে আর আলুটা মেখে রেখেছিলাম, দেখুন কত জল বেরিয়েছে। এই জল থেকে চিপে চিপে দিয়ে দিচ্ছি।
আর আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার সামান্য একটু লবণ আর হলুদ দেবো। লবণটা কম করে দিতে হবে, কারণ আগের থেকে লবণ দিয়ে মাখা ছিল, তাই একেবারে অল্প একটু দিয়ে দিচ্ছি। উচ্ছে আর আলুটা আগে ভেজে নিচ্ছি, এতে করে মাংসটা ম্যারিনেট হওয়ার আরও কিছুটা সময় পেয়ে যাবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে উচ্ছে আর আলুটা ভেজে নিয়েছি। উচ্ছেগুলো বেশ নরম হয়ে গেছে, আলুটাও নরম হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। এরকম গরম গরম উচ্ছে ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে, আর কিছুই লাগে না। আমার তো খুব পছন্দের এই উচ্ছে সবজিটা। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে মাংসটা রান্না করার জন্য কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে ফোড়ন দেবো। আর ফোড়ন দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরা দিয়ে। প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরা, দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর এলাচগুলো আমি ফাটিয়ে দিয়েছি। দিয়ে দেবো দুটো তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যে কোনো রান্না ফোড়নটা করা হলে রান্নাটা কিন্তু খেতে বেশি টেস্টি হয়। ফোড়নের উপরে পেঁয়াজটা দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে মেখে রাখা মাংসটা দেবো। ফোড়নের উপরে মাংসটা দিয়ে 5-7 মিনিট রান্না করে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ। আর পাঠার মাংস যত ঢাকা দিয়ে রান্না করা যায় সেদ্ধও ভালো হয় আর খেতেও ভালো হয়। ঢাকা দিয়ে প্রায় 10-15 মিনিট রান্না করে নিয়েছি। মাঝে ঢাকা খুলে দুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবারে ঢাকাটা খুলে নিচ্ছি। মাংসটা মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ কষে গিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। টমেটো একেবারে গলে গেছে। এবার একটু মশলা বাটা জল দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা বাটা জল দিয়ে একেবারে সময় নিয়ে 15-20 মিনিট কষিয়ে নিলাম। এবারে ঝোলের জন্য জল দিব। সবকিছু কষে একেবারে তেল ছেড়ে দিয়েছে। এবার ঝোল দিয়ে দিচ্ছি। এবারে বড় কোঠা পর্যন্ত খুব ভালো করে রান্না করে নেব। রান্নায় বেশ কিছুক্ষণ বলক উঠে গেছে। এবার এর মধ্যে দেব গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব।
ঢাকা দিয়ে আরো 5 মিনিট রান্না করে নিয়েছি, এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। আর পাঁঠার মাংস একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো হয়, সেদ্ধ ভালো হয় আর খেতেও ভালো লাগে। এই মাংসটা রান্না করতে প্রায় আমার 1 ঘন্টার মতো সময় লেগে গেছে। পাঁঠার মাংসটা দেখতে কত সুন্দর হয়েছে। আর পাঁঠার মাংস কিন্তু এরকম একটু ঝোলঝোলই খেতে ভালো লাগে। তবে অনেকে মাটন কষাও পছন্দ করে, আমাদের বাড়িতে এরকম ঝোলঝোল মাংসই খেতে বেশি পছন্দ করে সবাই। যাই হোক, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে? দুটো রেসিপি খুব সহজ করে করেছি। অনেকে অনেকভাবে মাংস রেসিপি করে থাকেন, টক দই দেন, তারপর আরও অনেক কিছু দিয়ে থাকে। আমি একেবারে সহজভাবে করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন।